অষ্টম শ্রেণীর বাচ্চারা গণিত প্রভা বইয়ের শতকরার একটি অঙ্ক দেখাচ্ছি। 107 পাতা খোলো, দেখো নিচে 4-এর অঙ্কটা 108 পাতা। এটা 4-এর অঙ্কটা উদাহরণ হিসেবে দেওয়া আছে, এটাই একটু করে দেখবো আমরা। ফরিদপুরের নিয়ামত চাচা তার জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করেছেন। এর ফলে ধানের ফলন 30% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 35% বেড়ে গেছে। আগে যে জমিতে 450 টাকা খরচ করে 1220 টাকার ফলন পেতেন, তাহলে কত খরচ করতেন? আগে 450 টাকা, এবং সেই জন্যে তিনি 1220 টাকার ফলন পেতেন। তাহলে তিনি কত টাকা লাভ করতেন? না, এই 1220 টাকা মাইনাস 450 টাকা, এটা তিনি লাভ করতেন। এখন সেই জমিতে নিয়ামত চাচার আয় আগের তুলনায় কত বেশি হবে হিসেব করো। তাহলে আগের আয়টা আমরা পেয়ে গেছি, লাভ যেটাকে বলছিলাম, মানে এটা মাইনাস এইটা খরচ, যত টাকার ফলন মাইনাস যত টাকা খরচ করে উনি করেছেন, সেটা ওনার আয় ছিল। হ্যাঁ, এবারে তাহলে এখন কত খরচ হচ্ছে, আর এখন কারণ উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করছে, ফলে ফলনও বেড়েছে। এখন কত খরচ হচ্ছে 450 টাকার বদলে, সেটা দেখব। এবং তার উচ্চ ফলনশীল বীজ ব্যবহারে কত টাকার ফলন পাচ্ছেন সেটা দেখব। তাহলে এইটা যত টাকার ফলন পাবেন একইভাবে, আর যত টাকার খরচ করবেন সেটা মাইনাস করে এখনকার লাভটা আমরা পেতে পারবো। তাহলে সেটা বার করা যাক। দেখো এখানে এই যে ত্রৈরাশিক পদ্ধতি ইউজ করেছে, এখানে লিখেছে কি অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার আগে খরচ ছিল 100 টাকা, কারণ 35% বেড়েছে খরচ, তাহলে এখন হবে 135 টাকা। 35% মানেই তো তাই যে 100 টাকায় 35 টাকা বৃদ্ধি হয়ে বাড়ছে, তার মানে সেটা 35% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে 450 টাকা খরচ হতো, তাহলে এখন সেখান থেকে বার করা যাবে কত খরচ হয়। কি করবে? 135 ইন্টু 450 বাই 100, কত বেরিয়েছে আমাদের? 607 টাকা 50 পয়সা। তাহলে 450 টাকার বদলে এখন খরচ হচ্ছে এই টাকাটা। ঠিক আছে, এটা ত্রৈরাশিক পদ্ধতিতে খরচটা বের করা হয়েছে এখনকার। এইখানে দেখো ঐকিক নিয়মে করেছে কি, আগে 100 টাকা হলে এখন 135 টাকা খরচ হচ্ছে, কারণ 35 টাকা বেড়েছে। আগে যদি 1 টাকা খরচ হতো, এখন তাহলে খরচ হবে 135 বাই 100। এবং আগে যদি 450 টাকা খরচ হতো, তাহলে এখন হচ্ছে 135 ইন্টু এই ভগ্নাংশটা 450 বাই 100, 450 বাই 100, 135 ইন্টু 450 বাই 100 কাটাকুটি করেছে, করে এই 607 টাকা 50 পয়সা পেয়েছে। তাহলে দুইভাবেই আমরা বার করতে পারি, যে কোনো একটা পদ্ধতিতে এইটা বার করে নেবে খরচ কত এখন। এরপর বার করতে হবে এখন কত টাকার ফলন হচ্ছে। এখন ফলন বৃদ্ধি পেয়েছে 30%, অর্থাৎ আগে 100 টাকার ফলন হলে এখন 130 টাকার ফলন হচ্ছে। এই যে ত্রৈরাশিক পদ্ধতিতে এইভাবে লিখেছে। অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার আগে ধানের ফলনের সাথে বর্তমান ধানের ফলন বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা যেমন খরচও বেড়েছে তেমন ফলনও বেড়েছে, তাই এটা সরল সম্পর্ক। ঠিক আছে, যেহেতু আগের ধানের ফলনের পরিমাণ বেড়েছে, 100 টাকা থেকে 1220 টাকা হয়েছে, তাই বর্তমানে ধানের ফলনের পরিমাণও বাড়বে। অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার ফলে বর্তমানে ফলন হবে 130 ইন্টু 1220 বাই 100, এটা ত্রৈরাশিক পদ্ধতিতে। এই টাকাটা আবার ঐকিক নিয়মেও বার করতে পারবো, হয় এইভাবে বার করতে পারবে কি 130 ইন্টু 1220 বাই 100, অথবা ঐকিক নিয়মটা দেখো, 100 টাকার আগে ফলন হলে এখন 130 টাকার ফলন হয়, আগে 1 টাকার ফলন হলে এখন 130 বাই 100 টাকার ফলন হয়, এবং এখন আগে 1220 টাকার ফলন হলে বর্তমান ফলন হবে। এবার কাটাকুটি করে এটা দাঁড়িয়েছে 1586 টাকা। কত? 1586
৮৬ টাকা। ঠিক আছে, তাহলে এখন কত টাকার ফলন হচ্ছে? ১৫৮৬ টাকার। তাহলে এখন আয় কত হচ্ছে? ১৫৮৬, এটা কাটাকুটি করে দেখো, ১৫৮৬ মাইনাস ৬০৭ টাকা ৫০ পয়সা, এই যে এখানে বার করা হয়েছিল। কি এখনের খরচ কত? তাহলে এখনের আয় হচ্ছে ১৫৮৬ এবং এখনের খরচ হচ্ছে উচ্চ ফলনশীল বীজের দাম অনুযায়ী ৬০৭ টাকা ৫০ পয়সা। আয় হচ্ছে ব্যয়, যত টাকার ফলন উঠেছে মাইনাস ব্যয়। ঠিক আছে, সেটা হচ্ছে আমার ৯৭৮ টাকা ৫০ পয়সা। এবার তাহলে আয় আগের থেকে কত বেড়েছে? আগে আয় হয়েছিল ১২২০ মাইনাস ৪৫০, যেটা কিনা ৭৭০ টাকা হয়, আর এখন আয় হচ্ছে ৯৭৮ টাকা ৫০ পয়সা। তাই তো, এইটা আগের ফলন আর এটা হচ্ছে খরচ করতো। তাহলে ফলন থেকে যত টাকার ফলন পেয়েছে সেটা মাইনাস যত টাকা খরচ করতো সেটা ওর আয় ছিল। এখন ফলন পেয়েছে ১৫৮৬ আর খরচ করেছে ৬০৭ টাকা ৫০ পয়সার বীজ, এটা হচ্ছে এখনকার আয় ৯৭৮ টাকা ৫০ পয়সা। তাহলে এখন আয় বৃদ্ধি পেয়েছে, এইটা মাইনাস আগের আয়টা, সেটা করে দেখা যাবে ৩৭১ টাকা হবে। ৩৭১ টাকা আমার হয়েছে, তোমরা করে দেখবে। কিছুটা কি আমি সহজ করতে পারলাম পড়ে শোনানোর ফলে? তোমরা তাহলে যে কোনো হয় ত্রৈরাশিক পদ্ধতি ইউজ করে অথবা ঐকিক নিয়ম ইউজ করে তোমার খরচটা, প্রথমে খরচ বার করে নেবে, বর্তমান খরচ, আর তারপরে কত টাকার ফলন হচ্ছে, বর্তমান ফলন হচ্ছে, সেটা বার করে নেবে। ঐকিক নিয়মটাই সব থেকে ভালো আমার মনে হয়, তোমাদের বুঝতে সুবিধে হবে। অথবা এটাও করতে পারো, ত্রৈরাশিক পদ্ধতিটাও ইউজ করতে পারো, যে বুঝতে পারছো যে এখানে যেমন অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার ফলে দেখো ধানের ফলন বেড়েছে, খরচ বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে ফলনও বেড়েছে। ১০০ টাকায় ১৩০ টাকা ফলন হয়েছে, বেড়েছে, তাহলে ১২২০ টাকা থেকেও বাড়বে, তাই না? সেই জন্যে এখানে আমার হচ্ছে সরল সম্পর্ক ইউজ করব, অর্থাৎ ১৩০-এর সাথে ১২২০/১০০ এটাই থাকবে। নিজে হাতে কষিয়ে একবার দেখো পুরো অঙ্কটা, পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপের যেই অঙ্কই থাকবে, এর পরের অঙ্কটাও এই টাইপেরই আছে। আমি পরে টাইম পেলে এটা করে দেখাবো আবার, সেম টাইপের। এটাও তোমরা নিজে করতে পারো, ঠিক আছে? এই যে ৫-এরটা করে দেখো তোমরা। ঠিক আছে, বাই বাই।